বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, মা মারা গেছেন, বাবাকে বিবাহ করার সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা? দরকারি প্রশ্ন ভাই। বাবা কিংবা মা দুনিয়া থেকে যদি চলে যান, তাহলে সেক্ষেত্রে সন্তানদের উচিত বাবা মার সব দিক খেয়াল করা। মা মারা গেছেন, বাবা নিঃসঙ্গ হয়ে গেছেন। আমাদের সমাজের সাধারণ চিত্র হলো, সন্তানরা বাবাকে বিবাহ করানো তো পরের কথা, বাবা বিয়ে করতে চাইলেও সন্তানরা সেটার জন্য শত রকমের বাধা সৃষ্টি করে। এই সন্তানকে বলা হয় স্বার্থপর সন্তান। মায়ের মৃত্যুর পর বাবা যদি জীবন সঙ্গিনীর প্রয়োজন অনুভব করেন, বিশেষ করে মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, নিঃসঙ্গতা এবং একাকিত্বের যে কষ্ট, এটা তখন কুরে কুরে খায়, তখন একটু একান্তে কথা বলার জন্য একটা মানুষের দরকার হয়, যাকে মনের কথাগুলো খুলে বলবে। তো এই জন্য সন্তানদের বরং উচিত বাবাকে এবং তার জীবন সঙ্গিনী হিসেবে একজন মা, একজন স্ত্রীর ব্যবস্থা করা, উদ্যোগী হওয়া। এবং এই ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো সন্তানদের, যে বাবা যদি আরেকটা বিয়ে করে, মা দুনিয়া থেকে চলে গেছে, ওই ঘরে যদি আবার ছেলে মেয়ে যদি হয়, তাহলে ভাগযোগ দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই ভাগযোগ দেওয়ার ভয়ে যদি বাবাকে আপনি অসহযোগিতা করেন, তাদের হক নষ্ট করেন, বাধা সৃষ্টি করেন। আমি অনেক ফ্যামিলি কথা জানি যে বাবা বিয়ে করার জন্য উদ্গ্রীব, কিন্তু সন্তানরা শপথ করেছে, পণ করেছে, কোন অবস্থাতে বাপরে বিয়ে করতে দেওয়া যাবে। সন্তানদের দোষ দিয়া লাভ কি? শুধু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, আমাদের টেন্ডেন্সি, প্রবণতা, মন মানসিকতা এরকম, কারোর স্ত্রী মারা যাওয়ার পর বয়স একটু বেশি হয়ে গেছে, 50-60 বা এরকম, আরো বেশি কম বয়স হয়ে গেছে, এই বয়সে যদি কেউ বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার চেষ্টা করে, তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজাখুঁজি করে, এলাকার সব মানুষ শিপ শিপ শুরু করে। ঠিক না বে? ঠিক। বলে কত খারাপ মানুষ, বুড়া, এই বয়সে এসে বিয়ে করার চিন্তা করতেছে। আমাদের সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে, এই সমাজে আকাম কুকাম করলে তাকে মানুষ খারাপ বলে না, ভালো কাজ করলে তাকে মানুষ খারাপ বলে। সমাজের এই সমস্ত কুসংস্কার আমাদের ভাঙতে হবে। বিশেষ করে তরুণদের এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। আপনার বাবা, আপনার মা সারা জীবন আপনার জন্য উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছে। তার কি প্রয়োজন আছে না আছে, তার কোনটা দরকার আছে না আছে, আপনার স্বার্থ পরে তার প্রয়োজনটাকে অগ্রাধিকার দিবেন। এটি হলো সুসন্তানের কাজ, এটাই হলো নেক সন্তানের কাজ। বাবার যদি বিয়ে করতে আগ্রহী হন, তার যদি বাধা না থাকে, এমন কিছু বয়স হয় যে অনেক বাবা আছেন যে অন্য কিছু না, শুধুমাত্র তার শারীরিক খেদমত, বয়স হয়ে গেছে, দেখা গেল যে টয়লেটে তাকে সহযোগিতা করতে হয়, নাবের নিচে পশম পরিষ্কার করতে সহযোগিতা করতে হয়। একান্ত অনেক বিষয় আছে যেগুলাতে একজন সহযোগিতা না করলে একা একা করতে পারেন না, অন্যরা করতে পারেন না। সতর ফরজ, সতর ঢাকা ফরজ, সেটা অন্যের সামনে উন্মুক্ত করা যায় না। অন্যকে বৌমা বলেন, ছেলে মেয়ে বলেন, তারা কেউ সেটা করতে পারে না। এটা আমি তার একজন জীবন সঙ্গিনী দরকার। তো এই সময়টাতে পর্যন্ত সন্তানরা স্বার্থপরের মতো আচরণ করে, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। আছে না নাই? ভালো সন্তান সে যে বাবার স্বার্থকে প্রায়োরিটি দিবে, আর কিচ্ছু না। এবং শুধু সন্তানের কাজ না, এখানে সমাজের মানুষের কাজ। বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, সেটা তো অনেক পরের কথা, বাবা মায়ের বিষয়টা আরো পরের কথা। আমাদের সমাজে কোনো মহিলার স্বামী মারা গেলে বা কোনোভাবে তালাকপ্রাপ্ত হয়ে গেছে, 2-4টা সন্তান আছে, সে যদি অন্য কোথাও বিয়ের চিন্তা ভাবনাও করে, সমাজের বেশিরভাগ মানুষ সেটাকে ভালো চোখে দেখে। এই যারা ভালো চোখে দেখে না, এই সবগুলা মানুষ গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, অপরাধী হবে। একজন পুরুষ, একজন নারীর শরিয়া সিদ্ধ যে অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করার অপরাধে। ভাইয়েরা আমার, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে, নজরটাকে পাল্টাতে হবে, ভুলটাকে ভুল, ভালোটাকে ভালো বলতে শিখতে হবে। কোন নারী তার স্বামী মারা গেছেন অথবা তালাক হয়ে গেছে, 2, 4, 5টা 7টাও যদি বাচ্চা থাকে, তার বিয়ে করার অধিকার আছে না নাই?
শুধু আছে তা নয়, বরং তার চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করা কখনো কখনো ফরজও হতে পারে। কিন্তু মুখ খুলতে পারে না এই সমাজের মানুষের ভয়ে, মুখ খুলে বলতে পারে না। তো যাদের কারণে বলতে পারে না এরা সবাই গুনাহগার হবে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা কি করতে হবে? পাল্টাতে হবে। বাবা মায়ের ব্যাপারে যেমন, অন্যদের ব্যাপারেও একই। কোন মহিলা স্বামী মারা গেছে আর বিয়ে শাদী বসে নাই, সারা জীবন এইভাবে কাটায় দিছে, তো সমাজের মানুষ মনে করে মহিলা খুব ভালো, নেককার, পরহেজগার। হতে পারে নেককার পরহেজগার, কিন্তু ধরেন একটা বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে, মাত্র 25-30 বছর বয়স। এই বয়স থেকে তার আল্লাহ তাআলা কতদিন হায়াত রেখেছেন এই পর্যন্ত, একা একা থাকা এটা তার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসনীয় বিষয় না। ঠিক একই কথা একজন পুরুষের জন্য প্রযোজ্য। আমাদের সমাজে বিয়ে না করে থাকলে সবাই তার প্রশংসা করে, কি ধৈর্য, মাশাআল্লাহ, কোথাও যায় নাই, পুরো জীবন কাটায় দিছে। হ্যাঁ, তিনি সন্তানদের জন্য ত্যাগ করেছেন, তিনি আল্লাহর কাছে সওয়াব পেতে পারেন। কিন্তু তাই বলে আমরা এই সমস্ত কথা বলে তাকে তার অধিকার থেকে, তার প্রয়োজন থেকে তাকে দূরে রাখার কোন সুযোগ ইসলাম রাখে নাই। এই জন্য তালাকপ্রাপ্তা মেয়েদের ব্যাপারে, বিধবা মেয়েদের ব্যাপারে এবং স্ত্রী মারা গেছে সে সমস্ত পুরুষের ব্যাপারে, বা স্ত্রী কোনো কারণে ভেঙে গেছে, চলে গেছে, তালাক হয়ে গেছে, এই সমস্ত পুরুষদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে উদার করতে হবে, ব্রড করতে হবে। সংকীর্ণ চিন্তা করলে আমরা গুনাহগার হব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয়, কিন্তু যারা পানিতে ডুবে মারা যায়, যাদের লাশ দাফন করা হয় না, তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয়? মাশাআল্লাহ, দরকারি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে। কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারাও প্রমাণিত। কিছু লোক মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, নামধারী মুসলমান বের হইছে, যারা কবরের আযাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে। অথচ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য, অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে, এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর কবরের আযাব বিষয়ে অসংখ্য হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি পানাহ চাই। তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসাব্যস্ত, সুপ্রমাণিত। এখন কথা হলো, যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে, পচে গলে লাশ মিশে গেছে, যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে, তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই। তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয়? এর উত্তর হলো, কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর বারজাখ বলতে একটা জীবন আছে, বারজাখ মানে আড়াল, যে জীবনটা কিয়ামত যে কায়েম হবে সেটা, এবং জীবন, এই দুইটার মধ্যবর্তী জীবন, আড়ালের জীবন, পার্টিশনের জীবন, যে এরপরেই হবে কিয়ামত। এই বারজাখী জীবন, এখানে মানুষের রূহ যে অবস্থায় থাকে, তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে, ধরেন একজন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে, সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে, সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে, ওই অবস্থায় ওই জায়গায় রূহ দিয়ে ওখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে, অলৌকিক ভাবে, আমাদের দৃশ্যের বাইরে, দৃষ্টির বাইরে আল্লাহ তাআলা তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ওইটাই তার বারজাখী জীবন। যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাখী জীবন, আর যে ব্যক্তি আগুনে, পানিতে ডুবে, আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে,
ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূহ দিয়ে, ওখানে মধ্যে প্রশ্নোত্তর, ওখানে আযাব বা শাস্তি সে অনুভব করবে, যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না। কারণ ওই জগৎটাই হলো আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না, সেটাই স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? অতএব আলামুল গায়েব সম্পর্কে, অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো। ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয়, ডিটেইল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না, সেগুলোর প্রতি ঈমান আনা। সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি, এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি, আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে, তাহলে ঈমান আর থাকলো কোত্থেকে? এই জন্য ভাইরা আমার, আলামুল গায়েবের বিষয় সেটি হবে, সেটি নিশ্চিত। তার বিস্তারিত বিবরণ একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? 4 রাকাত নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল, এরকম যদি করে ফরজ নামাজে, তাহলে শেষে সেজদায়ে সাহু দিলেই হয়ে যাবে। যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই। আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই, মাত্র সেজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে, এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই, বরং বসার দিকেই বেশি আছে, আধা দিয়ে আছে, তাহলে সে অবস্থায় বসে যাবে আর শেষে সেজদায়ে সাহু দিয়ে দিবে, তাতে তার নামাজ হয়ে যাবে। আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন, তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না, নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে সেজদায় সই দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে, ইমাম সাহেব এখনো পুরো উঠে নাই, বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে, ওই অবস্থায় কোনো মুক্তাদি লোকমা দিছে, তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না। এরপরেও যদি ভুলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না, কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ। বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায়, সেজদা ও সাহু দিলে নামাজ হয়ে যাবে। ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয়, তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই, এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস 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 শুরু হয়। আছে না নাই? এই জন্য রমজান মাসে খতম তারাবিতে অনেক হাফেজ দুইজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা, খবরদার, তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না, চুপচাপ থাকবো। এই মুক্তাদিগুলা যেহেতু বেয়াড়া, এগুলো যদি কিচ্ছু বুঝে না, ভুল হলেই শুধু চিল্লাচিল্লি শুরু করে, হ্যাঁ হাফেজ সাহেবের ভুল হয়েছে, হাফেজ সাহেব ভালো না। এই জন্য আমরা এমন ভাবে তারাবি পড়বো যেটা টেরি পাবে না ভুলভাল কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে, পরের দিন আমি দরকার ঠিক করে দিব, তারপরে ভাই লোকমা দিব না আমরা একজন একজন। এরকম চুক্তিতে অনেক হাফেজ সাহেবরা তারাবি শেষ করে শুধুমাত্র এ মুক্তাদিদের 1 ইঞ্চি বেশি বুঝার কারণে। সব জায়গায় বেশি বুঝলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। ইমাম সাহেব বা হাফেজ সাহেবদের ভুল হতে পারে কি পারে না? খুবই স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা, কাবার ইমাম, মসজিদে নববীর ইমামদের প্রায় সময় ভুল হয়। শুধু ভুল হয় না, এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন এক ইমাম, একটা ভুল হচ্ছে, পিছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন, নর্মাল 5 ওয়াক্ত নামাজেই, মাগরিবে বা এশা বা ফজর এরকম কোন একটা নামাজে কেরাতে ভুল হচ্ছে, পিছন থেকে লোকমা দিচ্ছেন, উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সাহেব ধরতে পারতেছেন না, তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন, আবার পিছন থেকে লোকমা দিচ্ছেন, ধরতে পারতেছেন না, কয়েক দফা এভাবে হয়েছে।
তারপরে তিনি ধরতে পারছেন, এরপর তিনি নামাজ শেষ করে চলে গেছেন। আমাদের দেশে হলে এই ইমামের চাকরি আর জীবনেও যে 3 বার লোকমা দেওয়া লাগছে আপনারা, তাও ধরতে পারেন না, আপনি কেমন ইমাম? ভাইরা আমার, কাবার ইমাম তো পরের কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন। সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না, যে উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া। তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোন নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল নাসিত, না না, আমি ভুলে গেছি বরং। এরপরে শুধরায় নিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে, আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা। এটা ভুল। হুজুরও মানুষ, দিন শেষে ভুল হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, এটাকে দোষের কিছু মনে করা যাবে না। তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে। আর না হলে যে হাফেজরা চুক্তি করবে, আপনি টেরও পাবেন না। বুঝতে পারছেন? বেশি চালাকি করা যাবে না। তাহলে কথা হলো, ইমাম সাহেব যদি ভুল করেন, মুক্তাদিরা লোকমা দিবেন। প্রায় সময় ভুল হতে পারে, কোনো দোষের কিছু নেই, কোনো দোষের কিছু নেই। মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না, বয়সের ভারের কারণে, শারীরিক অসুস্থতার কারণে, নানা কারণে হতে পারে। এ হওয়াটা দোষের না। ভুল হওয়াটা যদি দোষের হতো, তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না। আল্লাহ তাআলা তার নবীজির ভুল হয়ে, ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে পারে। কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেবরা দায়িত্বহীন থাকবেন। ইমাম সাহেব মুক্তাদিদের নেতৃত্ব দিচ্ছেন, তার নামাজের সবচেয়ে মনোযোগ থাকতে হবে, ধীরস্থিরতা থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ইমাম সাহেবকে সেই রকম ইমাম দেখে দেখে নিয়োগ দিতে হবে কর্তৃপক্ষ। কিন্তু ভুল হয়ে গেলে এটা নিয়ে এত হইচই করার কিচ্ছু নাই, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি ইমানদার অবস্থায় সদকা জারিয়া করে মাঝখানে যদি শিরক করে, আবার তওবা করে, ইমানদার হওয়ার পর ওই সদকায়ে জারিয়ার সওয়াব জারি থাকবে কিনা? যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া মূলক কোনো কাজ করে, মাঝখান দিয়ে শিরকে লিপ্ত হয়ে ইমান হারা হয়ে যায়, আবার সে যদি ইমানে ফিরে আসে, তো তার পেছনের যে নেকামল আছে, ভালো কাজ আছে, আল্লাহ তাআলা চাইলে সেগুলো তাকে তার আমলনামা যুক্ত করতে পারেন। কিন্তু ইমান চলে যাওয়ার পর যখন মানুষ নতুন করে মুসলমান হয়, তখন তার খাতা নতুন করে শুরু হয়, এবং ইমান আনার আগে যে ভুল ত্রুটি মাঝখানে হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কারণ ইসলাম গ্রহণ করার আগে ভুলভাল কিছু হয়ে থাকলে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে কাফের থাকা অবস্থায় নেকামল করলে, ভালো কাজ করলে সেটা কাউন্ট হয় না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। তবে যদি কেউ আহলে কিতাব, ইহুদি বা খ্রিস্টান, সেখানে সেই ধর্মের উপরে তারা সঠিকভাবে থাকে, আল্লাহর নবী ঈসা বা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাদের বিনিময় ডাবল দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। কি? কারণ তারা আগের নবীর প্রতি ঈমান আনছে, পরের নবীর প্রতিও কি আনছে? ঈমান আনছে, যদি এরকম কোন আহলে কিতাব থাকে। এরপরে প্রশ্ন হলো, ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা? ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে, আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না। আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম। সব খেলাধুলা, আনন্দ বিনোদন, হাসি রসিকতা, এগুলো বলতো ইসলামে নাই। ইসলামে শুধু নামাজ কালাম আছে, রোজা আছে, জাকাত আছে, হজ আছে, ওয়াজ শোনো, ওয়াজ করো, গুরু গম্ভীর জিনিসপত্র আছে। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি, একটু বিনোদন, একটু খেলা, একটু আনন্দ, এগুলোর দরকার আছে না নাই? এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ তো সামাজিক প্রাণী, সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয়, বিনোদনমূলক অনেক কিছুরও দরকার। সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে। ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নাই। মুসলমান যথেষ্ট সমৃদ্ধ।
অমুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই। মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন। তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন। খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খনন করার সময়, মসজিদে নববী নির্মাণের সময় এবং হুনাইনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, তিনি কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, এগুলো নবীজির কবিতা। কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গেয়ে উঠে, আছে না? যে কষ্ট দূর করবার জন্য, হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে, তো গান ধরে। এই গানের কথামালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, এখন গান মানি তো দুই নম্বরই, গান মানি হলো যৌনতা, গান মানি হলো নোংরামি, অসভ্যতা বেশিরভাগ। কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে, মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয়, নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয়, তাহলে সে গানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই, যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি অনুমোদন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি শুয়ে আছেন, দুইটা বাচ্চা মেয়ে গান করছে, গান ধরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলতেছে, আরে নবীজির ঘরে বসে গান, ধমক দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে বলছেন, দাও হোমা, তাদেরকে গান গাইতে দাও। খালি গলায় গান গাচ্ছে, এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই, গানের কথার ভিতরে খারাপ কিছু নাই। গজল মানে খোলা গলা, খালি গলার সঙ্গীত যেটাকে বলেন, যেখানে খারাপ কিছু নাই, সেটা তারা গাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন গান তো মানেই হলো প্রেম প্রীতি। এখন গান মানেই কি? আরে প্রেম প্রীতি নামে অবৈধ যত সম্পর্ক আছে, এগুলোর যত গান আছে, এগুলাও দেখেন, এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায়, এগুলো শান্তি দিতে পারে না। এই জন্য প্রেম প্রীতির যত গান আছে দেখবেন, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম রে, ওর দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসায় গান গান, দেখবেন দিলটা ভালো লাগতেছে। আপনি যদি নবীর প্রশংসা, নবীর হামদ পড়েন, দেখবেন দিলটা ভালো লাগতেছে, আপনার মনটা ভালো লাগতেছে। এগুলো নিষেধ না, এই বিনোদন ইসলামে আছে। সেখানে মিউজিক থাকতে পারবে না, কথার মধ্যে গানের খারাপ কিছু থাকতে, ছেলেরা ছেলেদের মধ্যে গাইবে, মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে, বাচ্চারা যে কোনো জায়গায় গাইবে, বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বাচ্চারা গাইবে, সেখানে মিউজিকের ব্যবহার থাকবে না। এখন তো আমরা মিউজিক দিয়ে ডেক সেট বাজাই, যেটা হারাম। ভাইরা আমার, খেলাধুলা হিসাবে ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাজারে গেলেন, যায় দেখলেন দুই দল তারা শুটিং প্রতিযোগিতা করতেছে, তীর মারার কম্পিটিশন করতেছে দুই দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আমি অমুক দলের পক্ষে আছি, দাও তোমরা খেলা চালাও। তখন যে দলের পক্ষে উনি আছেন, ওই দল তো খুশি, কিন্তু বাকি বিপরীত দল যারা, তারা খেলা বন্ধ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমরা খেলা বন্ধ করে দিলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দলে আছেন, আপনি ওদের পক্ষে যখন আছেন, তখন ওই দিকে কিভাবে তীর মারি আমরা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি দোনো দলের সাথে আছি, তোমরা খেলো, তারপরও তোমরা খেলো। এই তীর মারার প্রতিযোগিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেছেন। মসজিদে নববীর আঙ্গিনা ইথিওপিয়ান সাহাবীরা, নিগ্রো সাহাবীরা খেলাধুলা করছে। আম্মা জান আয়েশা বলেন, আমাকে একটু নিয়ে যান, আমি দেখব। তাহলে ভাইরা আমার, যদি কোনো যুবক, যে কোনো বয়সের মানুষ ফুটবল খেলে, সেই ফুটবল খেলা যদি সতর ঢাকা থাকে, সেখানে যদি একদল আরেক দলের কোনো টাকা পয়সা লেনদেন না করে, নিজেদের মধ্যে আদান প্রদান না করে, জুয়া যদি না থাকে, এটা শুধু শারীরিক কসরতের জন্য হয়, যে আমার শারীরিক ব্যায়াম হবে, মানসিক ফুর্তি হবে, এই ধরনের খেলাধুলা খেলা জায়েজ আছে, এবং এটা দেখাও কি আছে। কিন্তু টেলিভিশনে যে খেলা আপনি দেখেন, সেখানে শুধু খেলাও দেখেন না, আরো কিছু দেখেন, বরং খেলার চাইতে অখেলাই। এরপরে সেখানে আপনি সতর উন্মুক্ত করা হয়, সেটি দেখতে হয় আপনাকে, হারামের দিকে দৃষ্টিপাত করতে হয় আপনাকে। সেটা আপনার সালাত থেকে আপনার মনোযোগ নষ্ট করে দেয়। রাত বিরাত নাই, রাত 1টা বাজে, 12টা বাজে, দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে, তার পছন্দ দল খেলবে রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। অথচ এই যুবকই জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে নাই। কি জবাব হবে আল্লাহর কাছে?
এত আবেগ তোমার বুকে, এত ভালোবাসা। ওই ইহুদি খ্রিস্টানের জন্য, তার খেলা দেখার জন্য এত ভালোবাসা দিলা, রাতভর জায়গায় বসে রইলা। আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত জাগছো জীবনে? কোন মুখ আছে ভাইরা আমার? অতএব এই খেলাধুলা জায়েজ আছে, এইভাবে বিনোদন করলে সেটা জায়েজ আছে, এবং এটা দেখাও জায়েজ আছে। আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই, হাসি নাই, আনন্দ নাই। সবকিছু আছে ভাই, সবকিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, রসিকতা করতেন, কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না। এখন তো যুবকরা কয়েকজন একসাথে হইলে রসিকতা মানেই হলো সব 2 নম্বর কথা, খারাপ কথা, নোংরা কথা, বাজে কথা। বন্ধু বান্ধব মানেই হলো এটা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রসিকতা করে, মজা করে একজন সাহাবীকে বললেন, ও 2 কানওয়ালা, এদিকে আসো। ডাক দিয়েছেন কি বলে? 2 কানওয়ালা। তো 2 কান কান নাই, এটা বলে তিনি মজা করলেন, সবাই একটু আনন্দ পেলেন। তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয়, মিথ্যা না হয়, নবীজি মিথ্যা বলেন নাই, যা বলছেন সত্য, তার কান তো 2টাই আছে, কিন্তু মজা করলেন মাঝখান থেকে। ভাইরা আমার, অতএব এরকম আনন্দ বিনোদন করা কি আছে? তিনি একবার কোন এক সফরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবীরা সবাই ছিলেন। সবাইকে বললেন, সবাই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, দৌড়াদৌড়ি, এটা এক ধরনের খেলা। দৌড়াদৌড়ি করো, কে আগে যেতে পারে, টার্গেট ঠিক করে দাও, রেসিং। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগায় গেছেন, আবার স্ত্রীর জিতাই দিয়েছেন। জিতে দিয়ে বলছেন, আগেরটার বিনিময়ে এটা কাটাকাটি। তাহলে বোঝা গেল এই খেলাধুলাগুলো ইসলামে আছে না নাই? যুবকরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? অমুসলিমদের কাছ থেকে ধার করার দরকার নেই, আমার ইসলামের সবকিছুই আছে, শুধু অনুসরণ করা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, জান্নাত 8টি নাকি জান্নাতের দরজা 8টি? ভাই, জান্নাতের 8টি দরজা, 8টি স্তর, এটাকে যদি জান্নাত 8টি বলা হয় তাতেও কোনো অসুবিধা, কারণ জান্নাত কোরআনে কারিমে বহু বচন ব্যবহার করা হয়েছে, জান্নাত সমূহ। অতএব জান্নাত 8টি বললে কোনো অসুবিধা নাই। যদিও জান্নাত 8টি মানে হলো জান্নাতের স্তর, জান্নাতের যে মর্যাদা, ক্লাস, দরজা, সেটা কি 8টি। অতএব এটাকে 8টি জান্নাত বললেও কোনো অসুবিধা। এটা নিয়ে অনেকে দেখবেন অযথা বিতর্ক করে। একজন আদর্শবান দাঈ ইলাল্লাহ কি কি ভূমিকা রাখতে পারে সংক্ষিপ্ত আকারে জানাবেন। যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করবে মানুষকে, যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন মানুষকে, তার কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর হবে, তিনি দাওয়াত দিবেন আল্লাহর জন্য। কার জন্য দাওয়াত দিবেন? ফেসবুকে দাওয়াত দিবেন আর লাইক কমেন্টের আশা করবেন, গুনবেন, বাহবার আশা করবেন, এই উদ্দেশ্যে দাওয়াত দিবেন, তাহলে সওয়াব হবে। লাইক কমেন্ট বেশি পাইছেন, মানুষের কাছে বেশি পৌঁছাইছে, এই জন্য খুশি হয়েছেন, এটা হতে পারে, এটা প্রাকৃতিক, এটা দোষের না। কিন্তু লাইক পাইলেই দাওয়াতি কাজ করবো, আর না হলে করবো না। লাইকই আমার উদ্দেশ্য, কমেন্টই উদ্দেশ্য, ফেসবুক সেলিব্রিটি হওয়াই উদ্দেশ্য, তাহলে এই দাওয়াতটা আল্লাহর জন্য হলো না। আল্লাহর জন্য দাওয়াত দিতে হবে, এটা হলো দায়ীর প্রথম বৈশিষ্ট্য, যে আল্লাহর কাছ থেকে আমি বিনিময় চাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে বিনিময় আশা করি না। 2 নম্বর হলো, তিনি দাওয়াত দিবেন, এই দাওয়াত হবে কোরআন হাদিসের দিকে, মন গড়া কোনো মতবাদের দিকে না। 3 নম্বর হলো, বিনয়ের সাথে দাওয়াত দিবেন, ভালো উত্তম আচরণের সাথে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা মূসা এবং হারুন, 2 জন নবী, 2 জনই আপন ভাই, তাদেরকে বলছেন, তোমরা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, এবং ফেরাউনকে নরম এবং কোমল কথা বললে দাওয়াত দিবে, শক্ত কথা বলবে না। ফেরাউনের মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, তাকে যদি দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী মূসা আর হারুনকে আল্লাহ নরম ভাষা দিতে বলে, তাহলে আপনি কিভাবে ভাষা খারাপ করে রুক্ষভাবে দাওয়াতি কাজ করেন? অনেকে দেখবেন ফেসবুকে, অনলাইনে, অফলাইনে ইসলাম প্রচারের নামে জেদ ঝাড়তেছে, ক্ষোভ ঝাড়তেছে, চিল্লাচিল্লি করে, মনে হচ্ছে যে উনি কারোর বিরুদ্ধে শত্রুতা করতেছে, তার ভিতরে নরমিয়ত নাই। এটা দায়ীর সিফত হতে পারে। দায়ী বিনম্র হবে, আখলাকি হবে, এবং সেটাই আল্লাহ তাআলা নির্দেশ করেছে। দায়ীর আরেকটা বৈশিষ্ট্য হলো, দায়ী যখন দাওয়াতি কাজ করবে তার বিনিময় নিয়ে তাড়াহুড়া করবে না। আমার কাজ দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ কাকে হেদায়েত দিবেন, কাকে দিবেন না, কাকে কখন দেবেন, সেটা আল্লাহর ব্যাপার, আমি আমার ডিউটি পালন করে যাব। দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী যে আমল করবে। দায়ীর আরেকটা সিফত এটা, যে দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী কি করতে হবে, তাকে
আমল করতে হবে। ফেসবুকের দায়ী যারা আমরা বেশিরভাগ, অনেক ফেসবুক দায়ী আছে যে নিজে নামাজও পড়ে না, কিন্তু ইসলামিক ভিডিও, ইসলামিক বক্তব্য লেখা দিতে দিতে ওনার আইডি এবং পেজ দেখলে দূর থেকে মনে হয় এটা আস্ত একটা সাক্ষাৎ ফেরেশতা। আছে না নাই? ঘরে বসে বসে কম্বলের নিচে উনি মোবাইলে ফেসবুকে কি ইসলাম প্রচার করে উল্টে ফেলতেছে, অথচ মসজিদে জামাতে যাওয়ার খবর নাই। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকজনকে চিনি। আমাকে বিচার দিছে একজনে, হুজুর এই লোক কত বড় সেলিব্রিটি ফেসবুকে, অনেকে তারে চিনে, হাজার হাজার লাইক পড়ে তার ইসলামিক কন্টেন্টে, সারাদিন শুধু কোরআন হাদিস লেখে, এই বেটা একদিনও মসজিদে ফজর নামাজ যায় না। তার পাশে থাকা লোকজন আমাকে বলছে, এরকম বহু লোক আছে আমাদের সমাজে। তো এইরকম হতে পারবে না। দায়ী যা নিজে মানুষকে দাওয়াত দিবে সেটার উপর সে নিজে আমল, এদিকে ইসলামের দাওয়াতের কাজ করবেন, এদিকে ইউটিউবে বসে চুরি করে করে খারাপ জিনিস দেখবেন, এটা কখনো ভালো দায়ীর কাজ হতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো দায়ী হওয়ার তৌফিক দান করুন। সব মুসলমানকে দাওয়াতের কাজ করতে হবে। টাকার অভাবে একজন পার্টনার নিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু এখন টাকা ফেরত চাচ্ছে। টাকা ফেরত দিলে ব্যবসার ক্ষতি হচ্ছে, এমত অবস্থায় সুদী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? সুদী ব্যাংক থেকে লোন নিয়ে কোন অবস্থাতে ব্যবসা করা যাবে? যদি মূলধন সহ চলে যাবে, কিন্তু ইমানদার কখনো সুদের কারবারে জড়াতে পারে। আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ হলো সুদের কারবার। সুদের কারবারের মতো ভয়াবহ আরেকটা আল্লাহর জমিনে। আপনি যদি 2 কেজি কুকুরের গোশত কিনেন খান, আপনি যদি 2 কেজি শুকরের গোশত রান্না করেন, ওইটাতে যত রকমের অপরাধ হবে, সুদের কারবারে জড়ালে তার চেয়ে বেশি অপরাধ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও যারা সুদের কারবার করো। দেখতে এটা বোঝার উপায় নাই যে এটাতে খারাপ কি আছে, সে একটু সুদই তো খাইছে। সুদ এত ডেঞ্জারাস, আমাদের ইমানকে শেষ করে, আখিরাতকে শেষ করে দেয়। নিজের মায়ের সাথে জিনা করা কত ডেঞ্জারাস অপরাধ, সুদের কারবার তার চাইতে মারাত্মক অপরাধ। ভাইরা আমার, সুদের কারবারের সাথে কোনো মুসলমান জড়াতে পারে না। এজন্য ব্যবসা যদি লস হয়, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাকে অন্য দিক থেকে পোষায় দেবেন, কিন্তু মুসলমান সুদে যেতে পারে না। কেউ 29 টাকা ফ্লেক্সি লোড দিয়ে 30 টাকা জমা দেয়, 1 টাকা দোকানদার আর ফেরত দেয় না, ওই 1 টাকার কি হবে, হালাল নাকি হারাম? এটার আগেও অন্য কোথাও জানি কেউ প্রশ্ন করেছেন। তো এইরকম অফার গুলো মোবাইল কোম্পানি দেয় 29 টাকা, 99 টাকা ইত্যাদি ইত্যাদি। দোকানদারের উচিত 1 টাকার কয়েন রাখা, যাতে করে 1 টাকা ফেরত দিতে পারে। আর যদি কাস্টমাররা সচরাচর কেউ এটা দাবি করে না, ছেড়ে দেয়, হাবভাব দেখে বোঝা যায় যে না 1 টাকার প্রতি টান নাই, নিতেও চায় না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু দোকানদারের সদিচ্ছা থাকতে হবে। বিশেষ করে যদি 1 টাকার কয়েন না পাওয়া যায়, তার কাছে নাই, শেষ হয়ে যায়, সে কাস্টমারকে বলবো, ভাই 99 টাকা ভাঙতি দাও, আমার কাছে কিন্তু 1 টাকা নাই। এরপরে যদি কাস্টমার বলে যে না আমার 1 টাকার দাবিও নাই, তাহলে সে দোকানদারের জন্য হালাল। আবার অনেক সময় দেখা যায় কাস্টমারের হাবভাব দেখলে বোঝা যায় যে সে 1 টাকা দাবি করে না, 100 টাকা দিয়ে চলে যাচ্ছে, তার মানে সে 1 টাকার দাবি করে না, তাহলে ভিন্ন কথা। কিন্তু দোকানদারের চেষ্টা থাকা উচিত যে অন্তত 1 টাকার কিছু কয়েন রাখি, তারপরে সেটা দিয়ে আমি তাকে ফেরত দেওয়ার চেষ্টা করি, চেষ্টাটা থাকা উচিত। চেষ্টাও নাই, আমি এমন ভাবে কৌশল করলাম, ভাই হয় 29 ভাঙতি দেন, আর না হলে আমার কাছে নাই, বাধ্য, আমি জানি এর কাছে ভাঙতি কোত্থেকে আসবে, তাহলে 1 টাকা ধুয়েই যাবে সে। এই চালাকি করা উচিত না। অন্যের টাকা, সেটা 1 টাকা কেন, 8 আনা হোক, সামান্য হোক, ইমানদার সেটা খেয়ে কখনো বড়লোক হবে এই চিন্তা করবে না। এই ছোট লোকের চিন্তা ইমানদারের মধ্যে থাকবে না। ভাই আপনার 1 টাকা আমার দরকার নাই, আমি যেটা পাচ্ছি কোম্পানি থেকে কমিশন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আপনার 1 টাকা আপনি নিয়ে যান। এই জন্য কয়েন রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এইরকম ভালো মানুষ আর এরকম ভালো দোকানদার পাওয়া এখন সোনার হরি। কিভাবে ফান্দে ফালাইয়া টাকা নিবে সেই বুদ্ধি করে কুল পায় না, আবার 1 টাকা ফেরত। এরপরে প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি আমার পাওনা টাকা না দেয় এবং ক্ষমাও না চায়, তাহলে আমার কি করা উচিত? যদি কেউ সামর্থ্য থাকার পরও টাকা না দেয়, সে জালিম এবং অত্যাচারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গনি যুলমুন, যে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারপরও সে টালবাহানা করে, ঘুরায়, সে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, গুনাহগার হবে। সেজন্য পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে, তাহলে আমাদের সন্তানদের তা পালন
করতে হবে কি? মোটেই না। অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে, অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে, অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে, অনেক ছেলে মেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে। যদি হারাম কাজ করতে বাপ মাও নির্দেশ করে, সেই নির্দেশ মানা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে। মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে। আল্লাহর আদেশ নিষেধের বাইরে চলে গেছে, বাইরে যাইতে বলে, তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে। বেয়াদবি আবার করা যাবে না, খবরদার, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তারা যদি তোমাকে শিরিক করতে নির্দেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে মা বাবার কথা শুনিও না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করবা। তারা অন্যায় করতে বললে তাদেরকে বিনয়ের সাথে নম্রতার সাথে বলবা, বাবা মা তোমার সব কথা মানতে আমি বাধ্য, কিন্তু আমার সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে গেলে তখন তো আমি তোমার কথা মানতে পারি না। তুমি আমার কাছে সবচেয়ে বড়, কিন্তু সৃষ্টিকর্তার চাইতে বড় তুমি না। তাদেরকে বুঝাইয়ে দিতে হবে, কিন্তু বেয়াদবি করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, বিতরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ ওয়াজিব, এই জন্য বিতরের নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, বিদায় বিতরের নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, বিতির পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এশার সাথে, এখন ভোর রাতে ওই যে কোন দলে খেলোয়াড় ছিল জানি, খেলা ছিল জানি কত রাত্রে, এই রাতে খেলা টেলা দেখার পরে চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজটা পড়ে একসাথে শুই, তো তখন যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান পারবেন কিনা? উত্তর হলো, বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজ্জুদ পড়ার তাওফিক হয়, পড়া যাবে। তাওফিক বা সুযোগ হলে তাহাজ্জুদ পড়া, তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সলাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে। এইজন্য তাহাজ্জুদ যদি কেউ ভোর রাতে পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে, তাহলে সে অপেক্ষা করবে ভোর রাতে তাহাজ্জুদ শেষ, তারপরে বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।